নেক্সট কোয়েশ্চেন দেখো পরেরটা কি বলছে, এত রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ওই রেখাটার সমান্তরাল এবং তার থেকে কত দূরে আছে, 2 একক দূরে আছে। ঠিক আছে, তার থেকে কত দূরে আছে, 2 একক দূরে আছে। 2 3 4 5টা আছে, আর এটা বাদ দিলে এর মধ্যে, হ্যাঁ তারপরে হলো সমদ্বিখণ্ডকে চলে যাবো আমরা। যাই হোক কি বলছে দেখো, এই রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখা। কোন রেখার সমান্তরাল, এই গিভেন রেখাটা 12x মাইনাস 5y 7 বামে নিয়ে আসো -7 = 0। কথা বুঝো, এ হলো গিভেন রেখা। এখন বলছে এই রেখার হতে কত দূরে, এই রেখা হতে 2 একক দূরে এবং এটার সমান্তরাল 2 একক দূরে, সেটা বামেও হইতে পারে ডানেও হইতে পারে, বাট তার থেকে কত দূরে হইতে হবে, 2 একক দূরবর্তী হইতে হবে, বুঝা গেছে, এবং তার সমান্তরাল হইতে হবে। ভালো কথা, তাহলে এদিকে দেখি আমরা। তো প্রথমত এটার সমান্তরাল, এত এর সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কত হবে দেখো, x আর y এর পার্টটা সেম থাকবে 12x - 5y প্লাস k = 0। ঠিক আছে, এখন লক করে নিই। এখন এটা ধরো আমার 1 নং ছিল আর এটা 2 নং, এটা হলো 2 নং। ঠিক আছে, বোঝা গেছে কথা। এখন আমরা বলছে যে এই রেখা হতে 2 একক দূরবর্তী সমান্তরাল রেখা, তাহলে এটার সমান্তরাল রেখা তো বের করলাম, এবং সেটা কত দূরে হবে, 2 একক। তার মানে এই 1 নং রেখা থেকে 2 নং রেখার দূরত্ব কত হবে, 2 একক। তাহলে আমি লিখতে পারি 1 হতে 2 এর দূরত্ব, সেই দূরত্বটা আমি আগে বের করি। তো দুইটা সমান্তরাল রেখার দূরত্বের সূত্র কি, ফার্স্টে দেখা লাগবে x y এর পার্টটা কি সেম আছে, আছে, তার মানে সমান্তরাল, এবং সূত্র হবে c1 - c2। c1 হলো -7, প্রথমটার ধ্রুবক পদ, c2 হলো k, তার মানে c1 - c2, নিচে √ x এর সহগের স্কয়ার, তার মানে 12 এর স্কয়ার, প্লাস y এর সহগের স্কয়ার, তার মানে -5 এর স্কয়ার, এবং উপরে √ অবভিয়াসলি তার সাথে মডুলাস। তো উপরে থাকে -7 - k, 12 এর স্কয়ার 144, 5 এর স্কয়ার 25, 144 আর 25 কত, 169, রুট করলে 13। আচ্ছা, এখন শর্ত মতে এই দূরত্বটাই বলে দিছে 2, বলছে না দূরত্ব কত হইতে হবে, 2। শর্ত মতে আবার গিভেন রেখার সমান্তরাল রেখা, এবং সেটা কত দূরে হবে, 2। তার মানে এটা থেকে এটা দূরত্ব কত হইতে হবে, 2 -7 - k, তার নিচে কত 13, এটার মডুলাস = কত, 2। তো মডুলাস উঠায় দাও, -7 - k, তার নিচে 13 সমান +-2। 13 ওইদিকে গুণ যাবে, -7 - k সমান +-13 দুগুণে 26, +-26 বামে চলে আসবে, ওই প্লাস মাইনাসই থাকবে, k ওই দিক গেলে প্লাস হয়ে যাবে। তো আমি এখান থেকে বলতে পারি যে k সমান -7 + -26। ঠিক আছে, এখন একবার প্লাস নিয়ে কাজ করব আর একবার মাইনাস নিয়ে। প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে k সমান কত আসে, -7 + 26, 26 থেকে 7 গেলে কত, 19। ঠিক আছে, আর আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তখন k আসবে কত, -7 - 26, তার মানে আসবে -33। তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হলো দেখো 12x - 5y, k এর মান একটা আসবে হলো +19, 12x - 5y আরেকটা আসবে -33। এই হলো আমার দুইটা অ্যান্সার। ঠিক আছে, কারণ 2 একক দূরবর্তী সমান্তরাল রেখা ডানে বামে দুই সাইডে হতে পারে। বুঝা গেছে কথা, ক্লিয়ার, দেখা যায় যায়। ওকে, আমরা নেক্সট আগাই তাহলে। কি বলছে, এবি সরল রেখার সমান্তরাল এবং তার থেকে এত একক দূরবর্তী রেখার সমীকরণ নির্ণয় করে। একটু নোটিস করো, এইটুকু আমার কত বলে দিছে, 4। কিভাবে, এ বিন্দু হলো 4,0, তার মানে এইটুক অবশ্যই কি হবে, 4, এবং এইটুক অবশ্যই কি হবে, 3, কারণ বি বিন্দু হলো 0,3। তো এবি রেখার ইকুয়েশন বের করতে পারবো, এবি রেখার সমান্তরাল রেখা বের করতে পারবো, যেটা হলো তার থেকে এত একক দূরে আছে। তাহলে কাজ শুরু করি। ফার্স্টে হলো এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। তুমি চাইলে 2 বিন্দু দিয়ে দিস এবি রেখার উপর, তাই না, 4, 0 এবং 0, 3। তো এটা সূত্র দিতে পারো x - x1, x1 - x2, y - y1, y1 - y2। ঠিক আছে, ওইটা দিয়ে দিই। তাহলে x, বা আমি তাও বলতে পারি, এটাও বলতে পারি x/4 + y/3 = 1। যেই ফরম্যাটে চিন্তা করো সেম জিনিসে আসবে। x - x1 হলো 4, x1 - x2 কত, 0,
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হলো 0, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত 3, তাহলে এটা আসে কত এক্স মাইনাস 4 তার নিচে 4 সমান ওয়াই তার নিচে কত -3। আর গুণ দাও 4 ইন্টু ওয়াই কত 4y, -3 এর সাথে গুণ দিলে -3x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, সব বামে নিয়ে আসো 3x প্লাস 4y, 12 এদিকে আসলে -12 ইকুয়ালস টু কত 0। ওকে, এখন বলছে এই রেখার সমান্তরাল, এবি রেখার সমান্তরাল, ঠিক আছে। এখন দেখো এবি এর সমান্তরাল রেখা কি হবে, এক্স ওয়াই এর পার্ট তো সেম আসবে তাই না, 3x প্লাস 4y প্লাস কে ইকুয়ালস টু 0। এখন কথা হলো এবি রেখা এটার আমি 1 ধরতেছি, আর এই রেখাটার আমি কত ধরতেছি 2 ধরতেছি। এবি রেখার সমান্তরাল এবং তার থেকে অত দূরে, তো 1 আর 2 এর দূরত্ব বের করবো, ওই দূরত্ব আসবে ওইটা, ওইখান থেকে কে এর মান চলে আসবে আগেরটার মতো একটা। তাহলে কাজ আগাই, 2টার দূরত্ব 1 এবং 2 এর দূরত্ব, 1 ও 2 এর দূরত্ব। দেখো 2টা রেখা কি সমান্তরাল, অবভিয়াসলি সমান্তরাল। এক্স ওয়াই এর পার্ট কি মিলছে, মিলছে, 3x প্লাস 4y, 3x প্লাস 4y। সূত্র কি c1 মাইনাস c2, c1 হলো -12, c2 কত কে, c1 মাইনাস c2, সূত্র হলো c1 মাইনাস c2 মানে -12 মাইনাস কে নিচে রুট ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, x এর সহগ 3, y এর সহগ 4, তার মানে আসবে কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার মডুলাস। তাহলে উপরে আসবে হলো -12 মাইনাস কে, নিচে 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 9 16 25, রুট করলে কত 5। এখন শর্ত মতে আমি বলতে পারি যে -12 মাইনাস কে তার নিচে কত 5, এইটার মডুলাস, এই দূরত্বটা কত 2 সমস্ত 5/2, 2 সমস্ত 5/2, 2 সমস্ত 5/2। এখন মডুলাস যখন উঠাই দিবা প্লাস মাইনাস আসবে, -12 মাইনাস কে তার নিচে 5, আর এখানে নিয়ম কি 5 এর সাথে 2 গুণ হবে, 5 এর সাথে 2 গুণ, 5 2 10, আর উপরের 2 যোগ, তার মানে 12/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 তো কাটা যায়, 5 কাটা যায়, তার মানে প্লাস মাইনাসটা আমি ডানে শিফট করে দিই, কাজ করতে সুবিধা হবে। -12 মাইনাস কে সমান প্লাস -12, 12 প্লাস -12 বামে নিয়ে আসো, -12 প্লাস -12, কে ওই দিক চলে গেলে ডানে চলে যাবে, ঠিক আছে। তার মানে কে সমান আমরা বলতে পারি -12 প্লাস -12। তো তুমি যদি প্লাস নিয়ে কাজ করো তখন কে এর ভ্যালু কত আসবে, -12 প্লাস 12 আসবে কত 0, মাইনাস নিয়ে কাজ করলে -12 আসবে কত -24, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে কত দেখো তো, অ্যান্সার আসবে কত, ইকুয়েশন ছিল 3x প্লাস 4y প্লাস কে, তাই তো। তাহলে কে এর দুইটা মান পেয়ে গেলাম না, 3x প্লাস 4y, কে থাকবে না, কারণ কি একটা কে এর মান হলো 0, আর একটা থাকবে 3x প্লাস 4y -24 ইকুয়ালস টু 0। দেখো বোঝা গেছে কিনা, এ হলো প্রথম পেজ, এ হলো সেকেন্ড পেজ, ঠিক আছে। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই, ঠিক আছে। পরের ম্যাথের জন্য আমাদের এখন এই সমদ্বিখণ্ডকের থিওরি লাগবে, কই গেল, এই তো পাইছি, সমদ্বিখণ্ডকের থিওরি লাগবে, ঠিক আছে। কথা বুঝি, ধরো আমার 2টা রেখা দিয়ে দিছে, 2টা রেখার সমীকরণ দিয়ে দিছে, এদিক নোটিস করি, এ ধরো একটা রেখা, এ ধরো আরেকটা রেখা, ঠিক আছে। একটা রেখার ইকুয়েশন বলে দিছে হলো, বুঝছো, একটা রেখার ইকুয়েশন বলে দিছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আরেকটা বলে দিছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন এদের মধ্যবর্তী কোণের কথা যদি আমি বলি, দেখো তো এই হলো 2টা কোণ যেটা হলো সূক্ষ্ম কোণ, আর এই হলো 2টা কোণ যেটা হলো স্থূল কোণ। এখন আমি চাইতেছি হলো সমদ্বিখণ্ডক ড্র করতে, আমি চাইতেছি হলো এদের সমদ্বিখণ্ডক ড্র করতে, ঠিক আছে। কোণগুলোরে সমান 2 ভাগে ভাগ করবে, তাহলে সমদ্বিখণ্ডক এখানে হবে 2টা, এই সূক্ষ্ম কোণ 2টারে সমান 2 ভাগে ভাগ করবে এরকম একটা, স্থূল কোণ 2টারে সমান 2 ভাগে ভাগ করবে এরকম একটা। তার মানে সমদ্বিখণ্ডক এখানে কয়টা হবে, 2টা হবে, একটু ক্লিয়ার। আচ্ছা, সমদ্বিখণ্ডকের ইকুয়েশন কিভাবে বের করবা, দেখো আমরা লিখবো এইভাবে, সমদ্বিখণ্ডকের সমীকরণ,
সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, কি করবা, প্রথমে দেখবা যে ইকুয়েশনের সবকিছু বামে আছে কিনা, ওইটা প্রথম, আমার প্রায়োরিটি প্রথমে ওইটা যে ইকুয়েশনের সব বামে থাকতে হবে। আছে আছে, সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে, যে কোনো একটা ইকুয়েশন পিক করো, ধরো প্রথমটা আমি পিক করলাম, ওটার বাম সাইডের পার্টটা হুবহু বসায় দাও, a1x প্লাস b1y প্লাস c1 বসাইলা, তার নিচে দিবা হইল রুট ওভার x এর সহগের স্কোয়ার, x এর সহগ a1 তার মানে এটার স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার b1 এর স্কোয়ার, বোঝা গেছে? x এর সহগের স্কোয়ার প্লাস কত y এর সহগের স্কোয়ার, ভালো কথা। দেন দিবা ইকুয়াল, সেকেন্ড ইকুয়েশনটা বসাবা a2x b2y প্লাস c2, নিচে রুট ওভার x এর সহগের স্কোয়ার মানে a2 স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার মানে b2 স্কোয়ার, এন্ড সামনে আসবে প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন? কারণ দুইটা ইকুয়েশন আসবে, কিন্তু আমার সমদ্বিখণ্ডক কিন্তু দুইটা আসবে, বোঝা গেছে? সূত্র বই থেকে আসলে এটা ডেরিভেশন অবভিয়াসলি আছে, বাট দরকার নেই তোমার জন্য, ঠিক আছে? আপাতত বোঝা গেছে এইটুক। তাহলে সমদ্বিখণ্ডকের ইকুয়েশন আমার দুইটা আসবে, এরকম, ভালো কথা। এখন এর মধ্যে একটা আসবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আর একটা আসবে কি স্থূল কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? বাট স্পেসিফিক কোনটা, ধরো দুইটা সমদ্বিখণ্ডকই চাইছে, তখন তো আমি কাজ ইজিলি করতে পারবো, ভালো কথা, দুইটাই বের করে দিব। কিন্তু আমাকে যদি বললো যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটা বের করো, বোঝা গেছে? স্পেসিফিক করে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটা বের করো অথবা স্থূল কোণেরটা বের করো, তখন কিন্তু আমি একটু ঝামেলায় পড়বো, চিত্র যদি না থাকে। তখনকার জন্য যেই কাজটা করবো, এইদিকে দেখো, ঠান্ডা মাথায় বুঝো একটু, আমি a1 a2 প্লাস b1 b2 বের করবো। কি বললাম? a1 a2 প্লাস কত b1 b2 বের করবো, a1 a2 b1 b2 বের করবো, ঠিক আছে? এটা হয় জিরোর বড় হবে অথবা কি হবে, জিরোর ছোট হবে। কেন ভাই, জিরো হইলে কি সমস্যা? a1 a2 প্লাস b1 b2 যদি জিরো হয়ে যায়, তখন তো রেখাদ্বয় লম্ব, তখন তো সূক্ষ্ম স্থূল কিছু নাই। পড়ছি না, a1 a2 b1 b2 জিরো হইলে এটা কার শর্ত? লম্ব হওয়ার শর্ত। লম্ব হইলে তো সবগুলাই 90 ডিগ্রি, তাই না? তখন তো সূক্ষ্ম স্থূলের কোনো কাহিনী নেই, বুঝছো? যদি এটা জিরোর বড় হয়, জিরোর বড় হয় যখন a1 a2 b1 b2 জিরোর বড়, তাহলে ওই সূত্রের মধ্যে, ওই যে সূত্রটা ছিল না সমদ্বিখণ্ডক নির্ণয়ের সূত্র, এই সূত্রের মধ্যে প্লাস নিয়ে যে অ্যান্সারটা পাবো, এই সূত্রের মধ্যে প্লাস নিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। দেখো বোঝা গেছে কিনা, সেটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, বোঝা গেছে? এবং আমি মাইনাস নিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। এটা একটু মুখস্থ রাখবো আমরা। আবারও বুঝাইতেছি, যদি a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 হয়, তাহলে প্লাস নিয়ে, ওই সূত্রের মধ্যে প্লাস নিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা হবে কি আমার প্লাস নিয়ে যেটা পাবো সেটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এবং মাইনাস নিয়ে যেটা পাবো সেটা হবে কি, সেটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে a1 a2 b1 b2 এটা যদি জিরোর ছোট হয়, এটা যদি জিরোর ছোট হয়, তখন জিনিসটা উল্টে যাবে, তখন আমি প্লাস নিয়ে পাবো হইল সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, এবং মাইনাস নিয়ে পাবো হইল স্থূল কোণের সমদ্বিখণ্ডক। বুঝা গেছে? ক্লিয়ার? এটা জাস্ট একটু মনে রাখবো যে a1 a2 b1 b2 এটা যদি জিরোর বড় হয়, তাহলে প্লাস নিয়ে যে অ্যান্সারটা সেটা বুঝাইতেছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস নিয়ে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আর লেস দ্যান 0 হলে উল্টা, ঠিক আছে? এটা নিয়ে একটা ম্যাথ করি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সেকেন্ড ম্যাথটা আগে করি, ঠিক আছে? বলছে এত এত এর অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। সূক্ষ্ম কোণেরটা চাইছে, তাহলে আগে ইকুয়েশন দুইটা দেখি। ইকুয়েশন দুইটা হলো 3x প্লাস 4y ইকুয়ালস টু 11, 11 বামে আসলে মাইনাস 11 ইকুয়ালস টু 0। পরেরটা হলো 12x মাইনাস 5y, 2 এদিকে আসলে মাইনাস 2 ইকুয়ালস টু 0। ভালো কথা। এখন আমি যে কাজটা করব, চাইছে কি দুইটা এই সমদ্বিখণ্ডক কিন্তু চাইনি, আমার কাছে চাইছে হলো এদের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তো আমি ফার্স্টে যে কাজটা করব, আমি a1 a2 b1 b2 বের করব, a1 a2 প্লাস b1 b2 বের করব। দেখি a1 কত, x এর সহগ 3, a2 কত, এটাও x এর সহগ 12, প্লাস b1 b2, b1 হলো x এর সহগ 4, b2 হলো x এর সহগ -5। তাহলে 3 12 কত 36, 4 5 কত 20, তাই তো? -20 আর কি, তার মানে এটা আসে কত 16। তার মানে আমি কি বলতে পারি যে a1 a2 প্লাস b1 b2 এটা আসছে কি 0 থেকে বড়,
আসছে, অবভিয়াসলি আসছে, এটা 0 থেকে বড় আসছে। তো আমরা পড়ছি না মাত্র যে 0 থেকে বড় যদি আসে ওই ভ্যালুটা, তার মানে প্লাস নিয়ে পাবো যে অ্যান্সারটা সেটা স্থূলকোণের, আর মাইনাস নিয়ে পাবো সূক্ষ্মকোণের। চাইছে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে লিখবা এইভাবে যে রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কিভাবে আসবে? যে কাজটা আমরা করব, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো কিভাবে? সোজা কথা, মানে সমদ্বিখণ্ডক পাই কিভাবে? ইকুয়েশনটা নিব 3x + 4y - 11 নিচে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার সমান, পরের ইকুয়েশনটা বসাও 12x - 5y - 2 নিচে √x এর সহগের স্কয়ার মানে 12 এর স্কয়ার, y এর সহগের স্কয়ার মানে -5 এর স্কয়ার, এন্ড সামনে দিব মাইনাস। প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যারিয়েশন ছিল, যেহেতু এটা 0 এর বড় আসছে তার মানে প্লাস নিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা বোঝাবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস নিয়ে যেটা পাবো সেটা সূক্ষ্মকোণের। ঠিক আছে, তাহলে এখন দেখো কাজ এখন সিম্পল, 3x + 4y - 11 নিচে 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 16 9 25, রুট করলে 5, আর এখানে মাইনাসটা উপরে গুণ করে দাও, আসবে -12x + 5y মাইনাসে +2, নিচে 12 এর স্কয়ার 144, -5 এর স্কয়ার 25, যোগ করলে 169, রুট করলে 13। ঠিক আছে, এখন আড়াআড়ি গুণ দাও, 13 এর সাথে এদিকে গুণ দাও, 3 13 কত 39, 39x, 13 × 4 কত 4 13 40 52, 52y, 13 × 11 কত, এটা ক্যালকুলেটর লাগবে, 13 × 11 এটা আসে 143 -143 সমান 5 এদিকে গুণ দিলে 5 12 60 -60x, 5 দিয়ে গুণ দিলে 5 5 25 25y, 5 দিয়ে গুণ দিলে 5 2 10, সব বামে নিয়ে আসো। 60 এদিকে আসলে যোগ হবে 60 আর 39 কত 99x, 25 এদিকে আসলে বিয়োগ হবে 52 - 25 তাই তো 27 + 27y, 10 এদিকে আসলে বিয়োগ হবে 143 থেকে 10 বিয়োগ করলে 153 = 0। কমন যায় কোনো কিছু? 153 রে 3 দ্বারা ভাগ যায়, আচ্ছা 9 দিয়ে কি যায়? 153 রে যায় 9 কমন যায়, এখানে 9 কমন যায়, 9 কমন গেলে 11x, 3 9 27 3y, 153 রে 9 দ্বারা ভাগ করলে 17, 9 যদি 0 নিচে যায় ওটা 0 হয়ে যাবে, থাকবে 11x + 3y - 17 = কত 0। শেষ, বুঝা গেছে কথা? ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। এর আগের যে কোয়েশ্চেনটা ছিল ওইটা কি বলছে, এত এবং এত রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণগুলোর সমদ্বিখণ্ডক y অক্ষকে p এবং q বিন্দুতে ছেদ করে p q এর দূরত্ব নির্ণয় করো। বুঝছো, y = 2x + 13 তাই তো, আরেকটা হলো 2y - x = 4, এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কয়টা হবে? দুইটা হবে, দুইটা সমদ্বিখণ্ডক y অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা p আর একটা q, p q এর দূরত্ব। তো আগে আমি সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করি। আগে দেখি আমার রেখা বলে দিচ্ছে y = 2x + 13, তো এখান থেকে বলতে পারি y ওদিক গেলে 2x - y + 13, তার মানে ইকুয়েশনটা আসবে 2x - y + 13 = 0, এটা একটা। এবং আরেকটা হলো কত বলছে, 2y - x = 4, সব বামে পাঠিয়ে দাও, 0 = x পজিটিভ হবে, 2y নেগেটিভ হয়ে যাবে, +4, ইকুয়েশনটা দাঁড়াবে x - 2y + 4। ঠিক আছে, তো এখন বলছে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে লিখি সমদ্বিখণ্ডকের সমীকরণ। নিয়ম কি, ইকুয়েশন একটা বসাবা 2x - y + 13 নিচে √x এর সহগ 2 এটার স্কয়ার প্লাস y এর সহগ -1 এটার স্কয়ার সমান, সেকেন্ড ইকুয়েশনটা বসাবো x - 2y + 4 নিচে √x এর সহগ 1 এটার স্কয়ার, y এর সহগ -2 এটার স্কয়ার, সামনে প্লাস মাইনাস। এখন দেখো এটা কাটা যায়, 2 এর স্কয়ার 4 -1 এর স্কয়ার 5, 4 আর একে 5 √5, এখানেও সেম, 1 এর স্কয়ার 1 -2 এর স্কয়ার 4, 4 আর একে 5 √5, তো কাটা যায়। আর সামনে প্লাস মাইনাস কেন দিছি, দুইটা অবভিয়াসলি সূক্ষ্মকোণের আর স্থূলকোণের। তাহলে আমি যদি প্লাস নিয়ে কাজ করি
তাহলে আসবে হলো 2x মাইনাস ওয়াই প্লাস 13 সমান, এখানে প্লাস থাকার কারণে চিহ্ন চেঞ্জ হবে না, x মাইনাস 2y প্লাস 4। সব বামে নিয়ে আসো, x আসলে বিয়োগ হবে, তাই না? 2x থেকে x বিয়োগ গেলে x থাকবে, 2y যোগ হবে, মাইনাস ওয়াই প্লাস 2y হয়ে যাবে কত? শুধু প্লাস ওয়াই। আর 4 বিয়োগ হবে, 13 থেকে 4 গেলে কত? 9। আচ্ছা, আর এইদিকে মাইনাস নিয়ে যদি কাজ করি, 2x মাইনাস ওয়াই প্লাস 13 সমান, মাইনাস যদি গুণ করি মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস 4। সব বামে নিয়ে আসো, এক্স আসলে বিয়োগ হবে, সরি এক্স আসলে যোগ হবে, 2x প্লাস এক্স কত? 3x। 2y আসলে বিয়োগ হবে, মাইনাস ওয়াই মাইনাস 2y আসবে মাইনাস 3y। 4 আসলে যোগ হবে, 13 আর 4 কত? 17 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এ হলো প্রথমটা, এ হলো সেকেন্ডটা। ওকে, এখন বলছে যে এই দুইটা সমদ্বিখণ্ডক ওয়াই অক্ষকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর এক্স এর মান অবশ্যই 0। আমরা জানি কোনো রেখা যদি ওয়াই অক্ষকে ছেদ করে, ওই ছেদ বিন্দুর এক্স এর মান 0, কারণ ওয়াই অক্ষের উপরের সকল বিন্দুর এক্স এর মান 0। ঠিক আছে, তাহলে আমরা লিখতেছি, ধরি প্রথমটা যে ছেদ করছে ওটা হলো পি, পরেরটা হলো কিউ। স্পেসিফিক করে তো বলা নেই, তাই না? পি কিউ কোনটা, তো একটা ধরে নিলেই হবে। ধরি এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0 এত রেখা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে ওই পি বিন্দু বের করার জন্য পি বিন্দুর এক্স এর মান 0 হবে, তাই না? তার মানে 0 প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0, তার মানে ওয়াই সমান কত? মাইনাস 9। তার মানে পি বিন্দু কত হবে? 0, মাইনাস 9। ঠিক আছে, এখন পরেরটা 3x মাইনাস 3y প্লাস 17। 3x মাইনাস 3y প্লাস 17 ইকুয়ালস টু 0 এত রেখা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার এক্স এর মান 0, তার মানে 3 ইন্টু এক্স এর জায়গায় 0 মাইনাস 3y প্লাস 17 ইকুয়ালস টু 0। তার মানে মাইনাস 3y সমান মাইনাস 17। তার মানে y সমান কত আসে? 17 বাই কত? 3। মাইনাস চলে যাবে, 17 বাই 3। তার মানে কিউ বিন্দুটা কত আসবে? 0, 17 বাই 3। এখন লাস্টলি কি চাইছে? পি কিউ এর দূরত্ব চাইছে, তাই তো? পি কিউ এর কি চাইছে? দূরত্ব, তাই না? হ্যাঁ, পি কিউ এর দূরত্ব নির্ণয় করো। পি হলো 0, -9। ঠিক আছে, তাহলে পি কিউ এর দূরত্ব, কত আসবে? পি হলো 0, কত? -9, তাই না? একটু লিখে রাখি, পি হলো 0, -9। তাহলে সূত্র কি? x1 মাইনাস x2 হোল স্কোয়ার, 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2। y1 হলো 17 বাই 3, y2 হলো -9, তো মাইনাসে মাইনাসে প্লাস 9 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তো 0 মাইনাস 0 এমনি 0, নিচে লসাগু, এদিকে 3, এদিকে 17 প্লাস 3 নং কত? 27 এটার হোল স্কোয়ার। তো রুটার স্কোয়ার চলে যাবে, 27 আর 17 কত? 20, 30, 37, 44, তাই না? 27 প্লাস 17 44, তার নিচে কত? 3। এত একক, অবভিয়াসলি। শেষ, বুঝা গেছে কথা? ক্লিয়ার? প্রথম পেজ, সেকেন্ড পেজ, তারপরেরটা তো আমরা করছি, এরপর আরেকটা আছে মেবি। ওকে, এটাই লাস্ট। আচ্ছা, বলছে 3, 2 এবং 7/3 এরা এই রেখার একই অথবা বিপরীত পার্শ্বে অবস্থিত কিনা নির্ণয় করো। বিন্দু দুইটির কোনটি রেখাটির যে পার্শ্বে মূল বিন্দু অবস্থিত ঠিক সেই পার্শ্বে অবস্থিত। ওই পরের পার্ট পরে দেখি, আগে রেখাটা বলে দিছে কত? 2x মাইনাস 5y প্লাস 3 ইকুয়ালস টু 0, তাই তো? এখন এইটার যে প্রথম পার্টটা আছে ইকুয়েশনের, এই 2x 5y এই পার্টটা, এটার আমরা ধরে নিতেছি L1 বা L ধরি, এটার আমরা ধরতেছি L। ঠিক আছে, পড়ছিলাম না যে বিন্দুটা বসাবো, প্লাস হলে ধনাত্মক প্রান্তে, মাইনাস হলে ঋণাত্মক প্রান্তে, তাই তো? ওই কাজই হবে। যেটা করব, আমরা ফার্স্টে 3, 2 বিন্দুটা বসাবো। 3, 2 এবং 7, 3 একই অথবা বিপরীত পার্শ্বে কিনা। তাহলে ফার্স্টে লিখি 3, 2 এর ক্ষেত্রে, 3, 2 বিন্দুর ক্ষেত্রে, 3, 2 বিন্দুর ক্ষেত্রে দেখো, 3, 2 বিন্দুটা বসা দাও। বসানোর পর যে ভ্যালু পাবা সেটার আমি L1 বলতেছি। ধরো
তো এক্স এর জায়গায় বসাবা কত 3, ওয়াই এর জায়গায় 5 ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবা কত 2, তাই তো? ওয়াই এর জায়গায় বসাবা 2 প্লাস 3, 3 দুগুণে 6 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 3, 6 আর 3 এর 9, 9 থেকে 10 গেলে কত মাইনাস 1, 3 দুগুণে 6, ঠিক আছে -1, তার মানে রেখার ঋণাত্মক প্রান্তে আছে। ঠিক আছে, এরপর 7,3 এই বিন্দুর ক্ষেত্রে 7,3 বিন্দুর ক্ষেত্রে এটার আমি L2 বলতেছি। বিন্দুটা বসায় দাও 7,3, 2x এর জায়গায় বসাও 7, -5y, y এর জায়গায় বসাবো কত 3, এরপর প্লাস 3, তো 7 দুগুণে কত 14, 3 5 কত 15 প্লাস 3, 14 আর 3 এর 17, 17 থেকে 15 গেলে 2। দেখো একটা নেগেটিভ আসছে একটা পজিটিভ আসছে, তার মানে আমরা বলতে পারি যে L1 এবং L2 এর চিহ্ন বিপরীত, L1 ও L2 এর চিহ্ন বিপরীত। অতএব এরা 2x - 5y প্লাস 3 ইকুয়ালস টু 0 এই রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। বুঝা গেছে? এরা হইল রেখার বিপরীত পার্শ্বে, সেম পার্শ্বে না, বিপরীত পার্শ্বে। একটা হলো ধনাত্মক প্রান্তে, পরের বিন্দুটা ওই 7,3, তার যেহেতু ভ্যালুটা পজিটিভ আসছে সে হলো ধনাত্মক প্রান্তে, অন্যটা হলো মানে 3,2 হলো ঋণাত্মক প্রান্তে। বুঝা গেছে? একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ভালো কথা গেল, এটুক পর্যন্ত গেল। এখন বলা হয়েছে পরের পার্ট, বিন্দু দুইটির কোনটি রেখাটির যে পার্শ্বে মূলবিন্দু অবস্থিত ঠিক সেই পার্শ্বে অবস্থিত। আগে দেখি মূলবিন্দু কোন পার্শ্বে অবস্থিত, তাই না? তো আমরা মূলবিন্দু বসাবো। ঠিক আছে, 0 0 এর জন্য 0 0 এর জন্য এটার আমি L3 বলতেছি। ঠিক আছে, 0 0 যে বসাবো ওই ভ্যালুটারে L3 বলতেছি। তার মানে বসাও x এর জায়গায় বসাবা কত 0, -5y, y এর জায়গায় বসাবা কত 0, তার সাথে প্লাস 3, 2 0 0 5 0 0 প্লাস 3, তার মানে কত আসলো 3। পজিটিভ আসছে, এটা কার সাথে মিলছে? 7,3 এর সাথে মিলছে। ভ্যালুটা যে পজিটিভ আসছে এটা কার সাথে মিলছে? 7,3, তার বেলাও পজিটিভ আসছিল। তার মানে 7,3 যেই পার্শ্বে অবস্থিত মানে ধনাত্মক প্রান্তে, মূল বিন্দু সেই পার্শ্বে অবস্থিত। বুঝা গেছে? তার মানে আমি লিখতে পারি যে 7,3 বিন্দুটি রেখার যেই পার্শ্বে বানান কি যেন ভুলে গেছি, আচ্ছা পার্শ্বে বানানোর দিকে আমি ভুল লিখছি, আচ্ছা একটু কারেক্ট করে নিও। ঠিক আছে, যেই পার্শ্বে এত বিন্দুটি রেখার যেই পার্শ্বে মূল বিন্দু অবস্থিত সেই পার্শ্বে অবস্থিত। বোঝা গেছে? কারণ কি এই দুইটার ক্ষেত্রেই চিহ্ন সিমিলার আসছে। ঠিক আছে, তার মানে প্রশ্ন যেটা করছিল যে কোন বিন্দুটি রেখার যে পার্শ্বে মূল বিন্দু ঠিক সেই পার্শ্বে অবস্থিত। তার মানে 7,3 বিন্দুটি যেই পার্শ্বে 7,3 বিন্দুটি রেখার যে পার্শ্বে মূল বিন্দু অবস্থিত ঠিক সেই পার্শ্বে অবস্থিত। ঠিক সেই পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রথম পেজটা দেখি একটু। আমরা বিন্দু দুইটা বসাইছি, বসানোর পর দেখলাম ভ্যালু দুইটা চিহ্ন বিপরীত আসলো, তার মানে কি এরা বিপরীত পার্শ্বে অবস্থিত। এরপর মূল বিন্দু বসাইলাম, পজিটিভ আসছে, 7,3 পজিটিভ আসছিল, তার মানে মূল বিন্দু যেই পার্শ্বে 7,3 ওই পার্শ্বে। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আমাদের স্ট্রেইট লাইন অথবা সরল রেখা শেষ। সরল রেখা বা স্ট্রেট লাইন আমাদের শেষ। ইনশাল্লাহ এই একাডেমিক টু অ্যাডমিশনের অন্য কোনো কোর্সে অন্য কোনো চ্যাপ্টারে হয়তো তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, এটার স্লাইডও তোমরা পেয়ে যাবা। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।